ওঠ, অনেক সকালে যে স্কুলে যেতে হবে তো। মা, আর একটু ঘুমাতে দাও না। আরো ঘুমাতে দেবো? এখন 10:30 বাজে, তুই এতক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আরো ঘুমাতে দেবো? আমি কখন থেকে ডাকছি বলতো তোকে? কি, 10:30 বেজে গেছে? হ্যাঁ মরানি, 10:30 বেজে গেছে। কেন, তোমার জন্য কি সেই 9:30 সময় আটকে থাকবে? মা, এরকম বলছো কেন? তাছাড়া আজ কত তারিখ বলো তো? কেন? উফ, বলো না। আজ মাসের 1ম তারিখ। কি, আজ মাসের প্রথম? হ্যাঁ, কেন, কি হয়েছে? আসলে আজ আমাদের স্কুলে নতুন টিচার আসবে, আর আমি এত দেরি করে ঘুম থেকে উঠলাম। নতুন টিচার আসবে? হ্যাঁ, আর আজও যদি দেরি করে স্কুলে যাই তাহলে আমি শেষ। বাহ, আজ স্কুলে নতুন টিচার আসবে আর ইনি পড়ে পড়ে এখনো ঘুমাচ্ছে, আর আমি ডাকতে আসতে আরো 5 মিনিট ঘুমাই না। মা, মা, এমনি দেরি হয়ে গেছে, তারপর আজ নতুন টিচার আসবে আর এখন তুমি কি কথা শোনাচ্ছ? ভালো লাগে না, ধুর। এটা বলেতে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। এই মেয়ে যে কবে বড় হবে। 10 মিনিটের মধ্যে রেডি হয়েতে নিচে নেমে আসে। মা, আমি আসছি, ব্রেকফাস্টটা আমি ক্যান্টিনে করে নেব। আরে কিন্তু শোন, দাঁড়া। যা, চলে গেল। মেয়েটা প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠবে আর না খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে। উফ, এই মেয়েটা যে কখন আসবে। জিমিন, আমি এসে গেছি। দে, তোকে কি আজকেও দেরি করে আসতে হলো? আরে তুই কি ভুলে গেছিস আজ আমাদের ক্লাসে নতুন টিচার আসবে? আরে বুঝতে পারিনি, দেখ তুইও আমাকে এখন বকছিস, মাও আমাকে ঘুম থেকে ওঠার পর বকলো। আর না জানি স্কুলে গেলে কি হবে, না জানি স্কুলে গেলে কি হবে, এখন ভাবছিস এই কথাটা? দেরি করে ঘুম থেকে ওঠার আগে এটা ভাবতে হতো, বুঝেছিস? আচ্ছা বাবা, আর হবে না, প্লিজ রাগ করিস না। এখন চল, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। ওই তো একটা গাড়ি আসছে, চল। এরপর ওরা গাড়িতে উঠে পড়ে। চলো এদের পরিচয় দিয়ে দিই। তে কিম তে ইয়ং, ইয়ঞ্জনা সুবিনের একমাত্র আদরের মেয়ে। আর এর ফ্রেন্ড জিমিন, পার্ক জিমিন, জেহবার আয়ুর একমাত্র আদরের মেয়ে। এরা ক্লাস 11-এ পড়ে আর আজ এদের ক্লাসে নতুন টিচার আসবে। কিন্তু তে দেরি করে ঘুম থেকে উঠেছে, যার জন্য ওদের লেট হয়ে যাচ্ছে, তাই ওরা তাড়াতাড়ি স্কুলে যাওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যে এরা স্কুলে চলে আসে। তে, তাড়াতাড়ি চল। চল। জিমিন, আবার কি হলো তোর? তাড়াতাড়ি চল। দেখ ওটা কে বলতো এই ছেলের সঙ্গে? ওটা, ওই, ওটা আমাদের নতুন টিচার নয় তো? তাহলে কে লোক করেছে? এরপর দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে বলে ওঠে, তে, জিমিন, দৌড় লাগা। এরপর ওরা কোনো রকম এইচএমকে পাশ কাটিয়ে ক্লাসে ঢুকে পড়ে। ও গড, আজকের মতন আমাদের দুজনকে বাঁচিয়ে দিলে। গুড মর্নিং স্টুডেন্টস। তো তোমাদেরকে জানানো হয়েছিল যে আজ তোমাদের ক্লাসে নতুন টিচার আসবে, আর ইনি হলেন তোমাদের নিউ টিচার মিস্টার জিয়ন জাংকুক। Naughty, I think you're such a hottie. Slow dancing in the party. আশা করবো তোমরা মন দিয়ে ক্লাস করবে, আর যদি কিছু বুঝতে না পারো, প্রবলেম হয়, তাহলে স্যারকে জিজ্ঞাসা করবে, কোনো হেজিটেট ছাড়া। আর হ্যাঁ, স্যারের কাছ থেকে যেন আমি তোমাদের নামে কোনো কমপ্লেন না পাই, ঠিক আছে? স্যারকে ডিস্টার্ব করবে না, স্যারের ক্লাস ভালো করে মন দিয়ে করবে, ঠিক আছে? আমি তাহলে এখন আসছি। দে, ইয়েস স্যার। ও, তুমি এসে গেছো? ইয়েস স্যার। ওকে মিস্টার জিও, আমি আসছি, আপনি পড়েন। ইয়েস স্যার। এরপর এজেন ক্লাস থেকে চলে যায়। আসলে তে প্রায় দেরি করে স্কুলে আসে, আর তের নামে কমপ্লেন নিয়ে যায় সব স্যার এইচএমের কাছে, যার জন্য আজ এইচএম ভেবেছিল হয়তো যে তে জাঙ্কুকের ক্লাসটা হয়তো দেরি করে অ্যাটেন্ড করবে, কিন্তু জাঙ্কুর ক্লাসে তে চলে এসছে। এরপর জাঙ্কুক সবাইকে বলতে শুরু করে, হাই হাই স্টুডেন্টস, মাই নেম ইজ জন জাঙ্কুক। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি স্যার, ভালো আছি স্যার। এরপর জাঙ্কুক একে একে সবার পরিচয় নিতে থাকে। এরপর তের কাছে আসে। হোয়াটস ইউর নেম? এই যে, হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? হ্যাঁ, তে তে। শুধু তে? না না, কিম তে ইয়ং। ও, নাইস নেম, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্টুডেন্টস, আজ যেহেতু আমার ফার্স্ট ডে, তো আজকে আমি কোনো পড়াবো না, কাল থেকে রেগুলার ক্লাস হবে, ঠিক আছে? যেটা শুনে সবাই খুশি হয়, কারণ সব স্টুডেন্টই চায় তাদের ফার্স্ট ডেটা যেন তাদের স্যারের সঙ্গে একটু ভালোভাবে কাটুক। এরপর কিছুক্ষণ ক্লাস করার পর জাঙ্কু ক্লাস থেকে চলে যায়, আর জাঙ্কু ক্লাস থেকে বেরিয়ে যেতেই সবাই বলতে শুরু করে, ওয়াও, স্যারটা কি হ্যান্ডসাম, তাই না? হ্যাঁ রে, সত্যি অনেক হ্যান্ডসাম। আচ্ছা, স্যারের এজ কত হতে পারে বলতো? 23, 24, 25। না না, 25-এর ভেতরেই হবে। এত অল্প বয়সের টিচার হয়ে গেল, ধুস। হ্যাঁ রে, কোথায় একটু এই বয়সে প্রেম করবে, তা না, এখানে এসে টিচার হয়ে বসে আছে। আহা, ঢং কত!
অল্প বয়সে টিচার হলো কেন? তা এখন যদি কাজ বাজ না করে গার্লফ্রেন্ড বানাবে বা বিয়ে করে, তাদেরকে খাওয়াবেটা কি? হ্যাঁ রে তে, তুই বা এটা ঠিক বলেছিস। তুই চুপ কর জেনি। আর দেখতে, আমরা তোকে কিছু বলতে বলিনি, আমাদের যথেষ্ট জ্ঞান আছে। আমারও না কোনো শখ নেই যে তোদেরকে যেতে যেতে জ্ঞান দেবো। আমার জ্ঞান নেই রে লিসা, আমার জ্ঞান নেই রে জেনি, যত সব। এই জিমিন, চল বাড়ি চল। এরপর ওরা বাড়ি চলে যায়। মা, 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 কোথায় তুমি? কি হয়েছে, এত ডাকছিস কেন? নিশ্চয়ই আজ মার খেয়েছিস স্কুলে দেরি করে যাওয়ার জন্য। মোটেও না, আজ আমাকে কেউ বকেনি, মারেও নি। কি হচ্ছে এখানে? বাবা, তুমি চলে এসছো? জানো বাবা, আজ আমাদের স্কুলে না, মানে আমাদের ক্লাসে না একটা নতুন টিচার এসেছিল। আজকের টিচারটা না সত্যি খুব ভালো, জানো। আমাদেরকে আজ একটু বকেনি, আমাদের সঙ্গে খুব মজা করেছে। তাই নাকি? কিন্তু জানো বাবা, মা না সকালে আমাকে বকেছে। কেন? সেটা তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। কেন রে মা? দেরি করে ঘুম থেকে উঠেছিলাম বলে, আর বলেছিল আজও নাকি আমাকে মারবে, কিন্তু আমাকে মারেনি কেউ। আর কেন মার খাওনি সেটা বলো তোমার বাবাকে। জানো তোমার বাবা, জানো তোমার মেয়েকে টেনে টেনে ঘুম থেকে তুলতে হয়েছে। ভাগ্যিস আমি জানতাম যে এদের ক্লাসে আজ নতুন স্যার আসবে, তাই টেনে টেনে তুলতে পারলাম, নয়তো ডাকতে গেলে আরও 5 মিনিট, আরও 5 মিনিট। আচ্ছা দাঁড়াও মা, তুমি কি করে জানলে? জিমিন আমাকে কালকে রাতে বলেছিল। জিমিন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার মেয়েটাকে আর বকবে না, আমার মেয়েটা এখন অনেক ছোট। কি? তোমার মেয়ে এখনো ছোট? আর কিছুদিন পর বিয়ে হয়ে যাবে। কি? আমাকে বিয়ে দেবে? বললেই হলো, আমি এখন বিয়ে করব না। ঠিক আছে, এটা বলে তে রুমে চলে যায়। এই জিমিন, তোকে একটা কথা বলবো। বল। আচ্ছা, তোকে যদি এখন কেউ বিয়ে দেয়, মানে তোর বাড়ি থেকে, তুই কি করবি তাহলে? কি? আমাকে বিয়ে দেবে? কিন্তু কেন? আরে এমনি বলছি, বল না। না, আমি এখন বিয়ে করবো না, আর আমার মনে হয় না আমাকে এখন বাড়ি থেকে কেউ বিয়ে দেবে। ও, হুম, বাট তুই কি বিয়ে করবি? পাগল নাকি? আমিও বিয়ে করব না। তাছাড়া তুই না বিয়ে করলে আমিও করছি না, ঠিক আছে? আমার কথা বাদ দে তুই, বরং তুই বিয়ে করে নে। কারণ তোর দ্বারা তো পড়াশোনা হবে না, তার থেকে ভালো বিয়ে করে নে, আর পড়াশোনাও করতে হবে না, বরং স্বামীর কাছ থেকে। জিমিনের বাচ্চা রে, তোকে আমি ছাড়বো না, তুই দাঁড়া। এরপর এই কথা শুনে জিমিন এক দৌড় লাগায় ক্লাস থেকে। তেও জিমিনের পেছনে পেছনে দৌড়ায়, কিন্তু তে ক্লাসের বাইরে পা রাখার সঙ্গে সঙ্গে ও কারোর সঙ্গে একটা ধাক্কা খায়। তে যেহেতু সামনে ধাক্কা খেয়েছিল, তাই তের মাথাটা ওই ব্যক্তির বুকে লেগেছিল। তে এবার ওই ব্যক্তিকে দেখার জন্য মাথাটা তোলে, আর দেখে ওটা আর কেউ না, ওদের জাংকুক স্যার, যাকে দেখে তে খুব অবাক হয়ে যায়, আর একটু ভয়ও পেয়ে যায়। আর ওদিকে জিমিনও খুব অবাক হয়ে যায়, এর সঙ্গে সঙ্গে ক্লাসের উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আর লিসা আর জেনি তো খুব জেলাস হতে থাকে, বিকজ জাংকুক তের কোমরটা এক হাত দিয়ে ধরে রেখেছে। তে দেখে জাংকুক ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, যেই চোখের ভাষা তে বুঝতে পারছে না। তে বুঝতে পারছে না জাংকুক রেগে রাগ করছে নাকি অন্য কিছু, আর এত কিছু বোঝার চেষ্টাও করে না। নিজেকে কোনোরকম জাংকুকের কাছ থেকে ছাড়িয়ে অনবরত সরি বলতে থাকে। ইটস ওকে, এত সরি বলার দরকার নেই। আসলে স্যার, আমি ইচ্ছা করে করিনি, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যিই ইচ্ছা করে করিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট তুমি এরকম দৌড়াচ্ছিলে কেন? ওই মেয়েটাকে ধরার জন্য। তোমরা এত বড় হয়ে গেছো, তাও বাচ্চাদের মতো ছোটাছুটি করছো। আজ ফার্স্ট টাইম, তাই আমি ক্ষমা করে দিলাম, বাট নেক্সট টাইম থেকে যেন এরকম কিছু না হয়। ওকে স্যার, এখন চলো ক্লাসে চলো। এরপর সবাই ক্লাসে চলে আসে। জাংকুক সবাইকে পড়াতে শুরু করে। প্রায় আধা ঘন্টা পার হয়ে যায়। তো স্টুডেন্টস, আজকের মতন এখানেই ক্লাস শেষ করলাম, ঠিক আছে? আর আমি যে টাস্কগুলো দিয়েছিলাম ওইগুলো বাড়ি থেকে করে নিয়ে আসবে। আমি কালকে সবারটা দেখবো, ঠিক আছে? সো আমি এখন আসছি। এবার জাম ক্লাস থেকে চলে যায়। দেখেছিস জিমিন, তোর জন্য আমাকে স্যার কতগুলো কথা শোনালো। কেন রে, আমি কি তোকে বলেছিলাম আমার পেছনে দৌড়া রেতে দৌড়া? জানিস জানি, ইচ্ছে করে ধাক্কাকে এখন অন্য কারণে দোষ দিচ্ছে। দেখ লিসা, মোটেও না, আমি মোটেও ইচ্ছে করে ধাক্কা খাইনি। স্যারও বুঝতে পারিনি যে আমি সামনে চলে আসবো, আর আমিও বুঝতে পারিনি যে স্যার সামনে চলে আসবে। তে, তুই কাদের বোঝাচ্ছিস? এইসব কি ওদের চোখে পড়ে নাকি? ওরা তো শুধু দেখতে পায় কি কত হ্যান্ডসাম, কাকে কীভাবে পটানো যায়, এইসব। দেখ জিমিন, তুই কিন্তু এবার বেশি বেশি করছিস। মোটেও না, আমি বেশি বেশি করছি না। যে যেমন তার সঙ্গে তেমনটাই করছে। বাদ দে, ওদের সঙ্গে বেশি কথা বলে লাভ নেই, চল বাড়ি চল। এরপর ওরা ক্লাস থেকে বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। মা, আমি এসে গেছি। ওটা তো বড় মামা মনে হয়।
হ্যাঁ ঠিক তো, ওর তো বড় মামা। বড় মামা বলে ছুটতে গিয়ে কাইকে জড়িয়ে ধরে। মামা কখন এসেছো? এই তো মামা ঘন্টাখানেক আগে এসেছি। কেমন আছো মামা? এতদিন পর ভাগ্নিটার কথা মনে পড়লো। ভালো আছি। আর মনে তো পড়ে, কিন্তু কি করবো বলো তো, কাজের জন্য আসতে পারি না। কিন্তু এখন এসেছি, এরপর এখন অনেক দিন থাকবো, ঠিক আছে? মামা চলো না একটু ফুচকা খাবো। আর আমি বুঝতে পেরেছি, কিন্তু তার আগে তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর যাবো। কায়ের বলতে দেরি, তের এক দৌড়ে রুমে যেতে দেরি হলো না। কিছুক্ষণের পর রেডি হয়ে তে নিচে চলে আসে। চলো মামা আমি রেডি। চলো মানে কোথায় যাবি? ফুচকা খেতে। শুধু ফুচকা খেতে, আর কিছু না? না আর কিছু না। আমি জানি তুই কি কি করিস ফুচকা খেতে গিয়ে। ইয়ঞ্জন চুপ কর। ও শুধু ফুচকা খেতে খাটাস চাইছে, আর যদি বাচ্চা, কিছু নাই তো জঙ্গল মুখ নেবে। জাঙ্কুর, তাতে তোর কপালে তোর কি? মেয়ে জুটবে না কি সুবি, দেখবি। আমি ঠিক বললাম তো? আচ্ছা ঠিক হ্যাঁ আছে, দাদা তুমি আর ঠিক রাগ বলেছো। করতে তুমি হবে যাও, না, দেখে নিয়ে এখন ফুচকা বাড়ি খাইয়ে চল। নিয়ে এসো। আচ্ছা এরপর ওরা সাইজ চলে তোকে যায় মেরেছে ফুচকা তোর খাওয়ার লেগেছে? জন্য। সো আর মিস, তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। জানি হয়তো অতটা ভালো লাগেনি, আমি সবার মতন হয়তো করতে পারিনি, বাট আমি চেষ্টা করব, আরও চেষ্টা করব ভালো করে করে তোলার। কারণ আমি ফার্স্ট ভিডিও মেক করলাম। তোমরা আমাকে জানাও যে কেমন হয়েছে। তো এর থেকে আরও আমি ভালো করে ভিডিও বানাবো যদি খারাপ হয়। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে এখন টাটা, বাই বাই, টেক কেয়ার।